এবার বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বদলে গেল আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ। এবার কিন্তু আর ডিসেম্বরের 21, 22 বা 23 তারিখ নয়, সম্পূর্ণ নতুন তারিখে আবাস যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, যার লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, এই আবাস যোজনার টাকা পেতে কী কী ডকুমেন্ট জমা করতে হচ্ছে, পাশাপাশি এখনও পর্যন্ত যাদের আবাস যোজনার লিস্টে নাম উঠলো না তাদের নাম কতদিনে উঠবে বা আরও কতদিন সময় লাগতে পারে, এই নিয়ে নতুন ঘোষণা কী হয়েছে, নবান্নের তরফ থেকে বৈঠকে কী জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন, সমস্ত কিছু আজকে আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে, ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো, সেও পাবে না এই বাড়ি। স্মার্টফোন থাকলে পাবে না। এসিসিসির একটা লিস্ট আছে, খায় না মাথায় দেয় ভগবান জানে। আমরা আসার পরে প্রায় বামফ্রন্ট সরকার রেডি করে রেখেছিল, ওইটাই করতে হয়েছে। সেটাতে তো অর্ধেক গরিব লোকের নামই নেই প্রায়। এখন করলে দেখবেন টোটাল চেহারাটাই বদলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়াল থাকলে প্রবলেমটা কিসে যদি গরিব হয়? তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে আরেকটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি, যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি, গ্রামে আমি খেলে বেড়াতাম, আমি সাঁতার কাটতে জানি, আমি গাছে উঠতে জানি। আমি ছোটবেলায় প্রতি বছর স্কুল মানে ক্লাস 7 পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে 1 মাস করে গ্রামে থাকতাম, আর ধান কাটার সময়টা যেতাম। ফলে এগুলো দেখতাম চোখের সামনে, খেলে বেড়াতাম, সেই জন্য এগুলো জানি। এটা আমার কোনো, এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষ, এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু, 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এবার কিন্তু আবাস যোজনার এই টাকা ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে, যেটা কিন্তু 30 তারিখ পর্যন্ত চলবে। তো একদম নতুন ঘোষণা কিন্তু করা হয়েছে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে বাংলা আবাস যোজনা, এই বাংলা আবাস যোজনায় কী কী ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে। তো বর্তমানে যে সমস্ত এলাকাগুলোতে সার্ভে ইতিমধ্যে হয়ে গেছে, যাদের আবাস যোজনার লিস্টে নাম উঠেছে বা যারা ঘরের টাকা পাবেন, তাদের কাছ থেকে মূলত আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি যাদের নেই বা আপলোড করা ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ এই 3টে ডকুমেন্ট কিন্তু নেওয়া হচ্ছে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য। তো বর্তমানে আপনাদের কাছ থেকে কোন ডকুমেন্ট নিয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার প্রশ্ন হচ্ছে, যারা বাংলা আবাস যোজনার টাকা এইবার পাচ্ছেন না বা এইবারের লিস্টে যাদের নাম উঠলো না, তাদের পরবর্তীতে কবে নাম উঠতে পারে বা আরও কতদিন আপনাদের অপেক্ষা করতে হতে পারে।
তো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে জানিয়েছেন আরও 2 থেকে 3 বছর কিন্তু সময় লাগতে পারে। পরবর্তীতে 2 থেকে 3 বছর পর আবারও যখন আবাস যোজনার টাকা দেওয়া হবে, তখন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা এখন পাচ্ছেন না তাদেরকে কিন্তু এই আবাস যোজনার ঘর দেওয়া হবে, যার লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও 24 লক্ষ যেটা বাকি থাকবে, আমি 2-3 বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেবো। তো বন্ধুরা, বর্তমানে আবাস যোজনার এই লিস্টে আপনার নাম উঠেছে কিনা বা আবাস যোজনার ঘর আপনি পেতে চান কিনা, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।